সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি উপলক্ষে আমাদের মঠে আয়োজিত যে আমাদের এই মঠে আয়োজিত যে ধর্মসভা, সেই ধর্মসভাকে যারা মর্যাদামণ্ডিত করেছেন তাদের উপস্থিতি দিয়ে এবং তাদের আলোকময় ভাষণের মাধ্যমে সেই অধ্যাপিকা ডক্টর ময়না তালুকদার এবং অধ্যাপিকা সুরাইয়া আক্তার তাদেরকে প্রথমেই আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানের শুরু থেকেই দেখছিলাম, এখনো দেখা যাচ্ছে ওই যে ছোট ছেলেটি সারাক্ষণ একবার এখান থেকে দৌড়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে ওই কিনারা অবধি, আবার আসছে আবার যাচ্ছে। তো ওইটা দেখে আমার একটি ছোট গল্পের কথা মনে পড়ে গেল। গল্পটা হচ্ছে, এরকম একটি ধর্মসভায় সব ভারী ভারী আলোচনা, ভাষণ বক্তারা দিচ্ছেন। তো যিনি সভাপতিত্ব করছেন তিনি আমাদের রামকৃষ্ণ সংঘের তদানীন্তন সাধারণ সম্পাদক স্বামী বন্দনানন্দজি মহারাজ, প্রবীণ সন্ন্যাসী, আমাদের রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক সেই সময়ে। তিনি ওই সভাতে সভাপতিত্ব করছেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই সভাটি আয়োজিত হয়েছিল। বহু ছাত্রছাত্রী, তরুণ তরুণী সেই সভায় উপস্থিত। তিনি উঠেছেন বক্তৃতা করতে। তখন তো এতগুলো অল্প বয়সী ছেলে মেয়ে, তারা তো কেউ চুপ করে থাকে না, তারা কথা বলে যাচ্ছে, গল্প করছে, আর এইসব বক্তৃতা তাদের মাথায় ঢুকছেও না। এই বিষয়ে তাদের কোনো ইন্টারেস্টও নেই। সেটা মহারাজ বুঝেছেন, যেমন বক্তৃতা করলে কেউ শুনবে না। তো উনি বলতেন, একটা গল্প বলি শোনো। গল্প বলি শোনো বলার সঙ্গে সঙ্গে যত গোলমাল হচ্ছিল সভাতে, যেটা স্বাভাবিক ছিল, এই গোলমাল থেমে গেল। সবাই এখন গল্প শোনার জন্যে উৎকর্ণ হয়ে অপেক্ষা করছে। গল্পটা কি? মহারাজ বলছেন, এরকম একটি সভাতে যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, বহু শ্রোতা, পুরুষ মহিলা উপস্থিত রয়েছে, সেখানে একজন বক্তা দেখছেন দুটি ছোট ছোট ছেলে, দুষ্টু, তাদের তো বক্তৃতার দিকে মন নেই। তারা শুধু এক দৃষ্টে ওই শ্রেণীকক্ষের এক কোণে একটা গর্ত আছে, সেই গর্তের দিকে তাকিয়ে আছে, আর দুজনের মধ্যে কি ফিসফিস করে কথা বলছে। এখন বক্তা ভদ্রলোক, তিনি দেখছেন তো আমার কথা শুনবে না, আর এদেরকে শোনানোর চেষ্টাটাও বৃথা। তখন উনি বললেন, এই যে এত সব কথা বলা হচ্ছে, তোমাদের মাথায় কিছু ঢুকেছে?
তারা বলছে একটু বাকি আছে। যেই বলেছে একটু বাকি আছে, তখন সেই বক্তাও চমকে গেছে আর শ্রোতৃবৃন্দও চমকে গেছে। একটু বাকি আছে মানে কী বাকি আছে? তো বক্তা বলছেন কি বাকি আছে? একটু বাকি আছে বলছে, কি বাকি আছে? বলে লেজটা। লেজটা লেজটা এখানে কোত্থেকে এলো? বলে ওই যে গর্তটা কোণে আছে না, এই ঘরের গর্তের মধ্যে একটা ইঁদুর ঢুকেছে, বড় ইঁদুর। গোটা শরীরটাই ঢুকতে একটু বাকি আছে, শুধু লেজটা ঢোকেনি এখন। শরীরটা ঢুকে গেছে, গোটা শরীরটাই, কিন্তু শুধু লেজটা বাকি আছে। হচ্ছে কী বাকি আছে? বলে লেজটা। আমি দেখছি এই যে ছোট বাঁদরটা এখান থেকে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত দৌড়ে যাচ্ছে। এর অসাধারণ ধৈর্য এবং নিষ্ঠা। দৌড়ে দৌড়ে একবার উপরে যাচ্ছে, একবার নেমে চলে আসছে। ওকে দেখে আমার সেই ঘটনাটার কথাটা মনে পড়ে গেল। আমি দেখছিলাম দুজন বক্তা, দুজনেই খুব সুন্দরভাবে মা সারদা দেবীর জীবনের কথা বলেছেন, আমাদেরকে আলোকিত করেছেন। যে কথাগুলো বলেছেন সেই কথাগুলি আমাদের যে অজানা তা নয়, আমরা সবাই জানি, অন্তত আমি তো জানি, হয়তো আপনারাও সব কথাগুলোর আপনারা জানেন, আপনাদের পরিচিত, কিন্তু ওদের উপস্থাপনার গুণে এই জানা জিনিসগুলোই আমাদেরকে নতুন করে আবার আলোকিত করেছে। এই জন্যে দুজন বক্তাকেই আমাদের সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে তাদের মূল্যবান সময়কে অস্বীকার করে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে আলোকিত করেছেন, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে পুনরায় তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে সকলের মা সারদা। আমরা সবাই জানি, এটা ইকো হচ্ছে কেন? এই দেখো তো একটু, এই অমল, ইকো হচ্ছে কেন? আমরা সবাই জানি মা সারদা দেবী কোনো সন্তানের জননী ছিলেন না, একটি সন্তানকেও তিনি গর্ভে ধারণ করেননি। অথবা আজকে এই সময়ের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মানুষ তাকে মা মা বলে ডাকছে এবং নিজের মায়ের থেকেও তাকে আরও বেশি আপনার বলে ভাবছে। এটা কি করে সম্ভব হলো? যিনি একটি সন্তানকেও গর্ভে ধারণ না করেছেন, অথচ গোটা দুনিয়ার সব মানুষের ধর্ম, বর্ণ, দেশ, কাল নির্বিশেষে সব মানুষের মা হয়ে উঠলেন কি করে? কোন জাদু শক্তিতে? আমরা জানি না। একটি ঘটনার কথা মনে পড়ছে, মা সারদার জীবনের একটি ঘটনার কথা। সেই ঘটনাটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ মা সারদাকে তার এই বাল্যের অবস্থা থেকে, যতদিন শ্রীরামকৃষ্ণ বেঁচে ছিলেন পৃথিবীতে, তাকে তিনি নিজের হাতে গড়েছেন। একটি মেয়ের মনে হয়তো সন্তানের জন্যে আকুতি বা আকাঙ্ক্ষা থাকাটা খুব স্বাভাবিক। আজকেই সকালে